হ্যাঁ, তো আজকে আমরা সায়েন্টিফিক মেথডোলজি নিয়ে জিজ্ঞেস করবো। মানে আমাদের কথাবার্তা হবে আজকে সায়েন্টিফিক মেথডোলজির উপরে। তো সায়েন্টিফিক মেথডোলজি কি ভাই? সায়েন্স কিভাবে কাজ করে, বিজ্ঞান কিভাবে কাজ করে, মানে মানে আমরা তো অনেকবারই এই জিনিসগুলো নিয়ে কথা টথা বলি। আজকে একটু প্রেজেন্টেশন আকারে বা স্লাইড আকারে আপনাদের সামনে নিয়ে আসছি। আহ আশা করি এই জিনিসগুলো হেল্পফুল হবে, আশা করি। তো আহ, আমরা বিজ্ঞানে অনেক জিনিসগুলোই শুনে থাকি, যে ফ্যাক্ট বলে অনেকে, থিওরি বলে অনেকে, হাইপোথেসিস বলে অনেকে, বা ল বলে অনেকে। তো এগুলা কি অ্যাকচুয়ালি, এগুলা এগুলা মানেটা কি, এগুলা দ্বারা কি বোঝায়? তো এগুলা তো প্রশ্ন হতেই পারে, তাই না? এই ধরনের প্রশ্নগুলা আমাদের মাথায় প্রায় আসে, তাই না? তো এই ধরনের প্রশ্নগুলা যখন আসে, তো এগুলা মানে এগুলা কি, এগুলা দ্বারা কি বোঝায়, এই ধরনের মানে এগুলার ইউসেস কি কি? ঠিক আছে, এই যে ফ্যাক্ট বলতেছি, এর দ্বারা এর ব্যবহারটা কি, তাই না? এগুলো আমাদের যত জানতে হবে, তাই না? তো এগুলা জানার জন্য আমি সাপোজ একটা জিনিস আপনাদের, আমরা এই জিনিসটা প্রায় শুনছি, যারা যারা একটু মোটামুটি একটু আহ জিনিসগুলো নিয়ে জানে আর কি, টুকটাক। ঠিক আছে, তো এই যেরকম আমরা প্রায় শুনি, মানে ইটস এ জাস্ট থিওরি, বিবর্তনের কথা বলতে চাইতেছেন, আরে ভাই এটা তো একটা থিওরি। জাকির নায়কের মতো কথাবার্তা। তারপর আপনি এই নিয়ে কথা বলবেন, জার্ম থিওরি নিয়ে কথা বলবেন, আরে ভাই এটা তো থিওরি, জার্ম বলতে কিছু নাই, সবকিছু যে মানে আপনার খারাপ আত্মা এসে করে দেওয়া যায়। মানে এই ধরনের কথাবার্তা আর কি। তো এই যে জাস্ট এ থিওরি, এই থিওরি বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি? ঠিক আছে, আজকে আমাদের আলোচনাগুলো এইভাবে একটু গঠনমূলক আকারে আমি প্রেজেন্ট করার চেষ্টা করবো। ঠিক আছে, তো আমরা আজকে একটু ওভারভিউ দেখে আসি। ফার্স্ট আমরা দেখবো ফ্যাক্ট কি, ফ্যাক্ট বলতে আমরা কি বুঝি। তারপর আমরা দেখবো একটা হাইপোথেসিস কি, এই কথাটার মানে কি, হাইপোথেসিস যে আমরা বলি শব্দটা, এটার মানেটা কি। তো এগুলো আমরা একটু টুকটাক দেখবো। তারপর সাইন্টিফিক থিওরি জিনিসটা কি। ঠিক আছে, সাইন্টিফিক থিওরি বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এগুলো আমাদের জানা লাগবে। আরেকটা জিনিস যেটা আমরা লাস্টে জানবো, সেটা হচ্ছে সাইন্টিফিক ল। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের একটু, আজকে আমাদের এগুলো নিয়ে আলোচনা, তো আমরা একটু আগাই। ফার্স্টে আসি, ফ্যাক্ট কি। ঠিক আছে, ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে অবজারভেশন অফ এ ন্যাচারাল ফিনমেনা। ঠিক আছে, আমি একটু বাংলা করে দিই। ঠিক আছে, বাংলা করলে আপনি একটা দেখাই, যেমন এই সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, তাই না? এই যে একটা ঘটনা, এই ঘটনাই হচ্ছে একটা ফ্যাক্ট। মানে অবজারভেশন, আপনি একটা জিনিস অবজার্ভ করতেছেন, আমি কিন্তু দেখা বলতেছি না, অবজার্ভ করতেছেন। আপনি একটা জিনিস পর্যবেক্ষণ করতেছেন, যে সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। ঠিক আছে, এই যে একটা অবজারভেশনটা, এবং এটা ন্যাচারাল ফিনোমিনার একটা অবজারভেশন, এই জিনিসটাকেই বিজ্ঞানের ভাষায় বলবো আমি ফ্যাক্ট। ঠিক আছে, তো এই যে ফ্যাক্টটা, তো এই ফ্যাক্ট যেটা, মানে এই যে আমরা যে এটাকে যে ফ্যাক্ট বলতেছি, তাই না? তো এই যে এই ফ্যাক্ট গুলা, আমি এখানে আরেকটা শব্দ ইউজ করছি কিন্তু, অবজারভেশন, তাই না? অবজারভেশন আর সি এক জিনিস না ভাইয়া। ঠিক আছে, আপনি যে দেখতেছেন, এর মানে এই না যে এটাকে সেটা অবজার্ভ করতেছেন, দুইটার মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। যেমন আমি বাতাস, তর্কের মানে সহজ ভাষায় বুঝাইতে গেলে, ধরলেন বাতাস তো আমি দেখতে পারতেছি না, তাই না? বাট বাতাসের যে অস্তিত্ব আছে, ঠিক আছে, বাতাসের যে অস্তিত্ব আছে, সেটা আমরা প্রমাণ পাচ্ছি। আরেকটু এক্সপ্লেনেশন দিই, যেমন আমরা যদি কোয়ান্টাম রোমে যাই, ঠিক আছে, কোয়ান্টাম জগতে যাই, কোয়ার্কস, বোসম, এগুলা নিয়ে কথা বলি, তো এগুলো তো আমরা দেখতেই পারি না, তাই না? এগুলো তো দেখাই যায় না। তো এগুলা যখন আমরা দেখতে পাচ্ছি না, বাট এর অস্তিত্ব কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। তার মানে কি, উই ক্যান অবজার্ভ ইট, মানে আমরা এটা অবজারভেশন করতে পারতেছি সহজ ভাষায়। তার মানে কি, আমি বললাম অবজারভেশন আর দেখা মানে সি যেটা, এই দুইটা কখনোই এক না। ঠিক আছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিলাম। তো আমরা একটু আগাই। ফার্স্টে আমি একটু অবজারভেশন নিয়ে একটু কথা বলি, যেমন এই যে আমাদের আল্লাহ। ঠিক আছে, আল্লাহ মহাবিশ্বকে সৃষ্টি করেছে, এটি ফ্যাক্ট। প্রশ্ন করলাম একটা। এখন ফার্স্ট কথা হচ্ছে, আমাদের যদি সাইন্টিফিক মেথডোলজি অনুসারে আমি যদি আগাই, ঠিক আছে, সাইন্টিফিক মেথডোলজি নিয়ে যদি আমি আগাই, আমি কি আল্লাহ একে অবজার্ভ করতে পারবো? আমি দেখা বলতেছি না কিন্তু। আপনারা যারা মুমিন ভাইরা আছেন, যারা হার্ড কোর মুসলিম, মানে ইসলাম আর ইসলাম মানেন যারা, তারা মানে আমি মানে আমি আল্লাহর প্রমাণ খুঁজতেছি এখানে, অ্যাকচুয়ালি দেখতে বলতেছি না, দেখার কথা বলতেছি না। অবজারভেশন যেটাকে বলে, অবজার্ভ করতে পারতেছে কি আল্লাহকে? না, অবজারভেশন কিন্তু করা যাচ্ছে না। তার মানে কি, আমি এটাকে ফ্যাক্ট বলতে পারবো না। ঠিক আছে, কারণ কি, ইটস নট অবজারভেবল, কারণ এটা আমি অবজার্ভ করতে পারতেছি না, সিম্পল এস দ্যাট, তাই না? তো এটাকে আমি ফ্যাক্ট বলতে পারলাম না কিন্তু, সাইন্টিফিক মেথড অনুযায়ী। ঠিক আছে, আমরা একটু আরেকটু আগে। তো ওই যে আমি আবার সূর্যতে নিয়ে যাচ্ছি আপনাদের। এই যে সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তো এই যে আমরা এই যে ঘটনাটা দেখতেছি, এই ঘটনা তো আমরা ফ্যাক্ট, এটা আমরা দেখতে পারতেছি, এটা জিনিসটা বুঝতেছি যে এটা হইতেছে।
কিন্তু প্রশ্ন আসে ওয়াই, মানে এটা কেন হচ্ছে? পূর্ব দিক থেকে উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এটা কেন হইতেছে? কেন দক্ষিণ দিকে উঠতেছে না, বা কেন পূর্ব দিকে উঠতেছে না? ওয়াই কেন উঠতেছে না? তো এই যে ওয়াই এর অ্যান্সারটা, মানে ওয়াই এর মানে কারণ যেগুলা, এগুলার অ্যান্সার কিভাবে পাবো আমরা? তো এগুলারও কিছু মেথোডোলজি আছে। এগুলা থেকে শুরু হয় হাইপোথেসিস। ঠিক আছে, হাইপোথেসিস দিয়ে শুরু হয়। তো হাইপোথেসিস জিনিসটা কি? মানে পসিবল এক্সপ্লেনেশন অফ এ ন্যাচারাল ফিনোমেনা, মানে মানে পসিবল এক্সপ্লেনেশন, ঠিক আছে, সম্ভবত সম্ভব অ্যান্সার যেগুলো, ঠিক আছে, বা সম্ভব ব্যাখ্যা যেগুলো, ঠিক আছে। আমি একটু এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে হয়তো বা বুঝতে পারবেন। আহ, এই যে হাইপোথেসিস জিনিসটা, এটাকে অবশ্যই ন্যাচারাল হইতে হবে বা প্রাকৃতিক হইতে হবে, ঠিক আছে। ন্যাচারাল অবশ্যই হইতে হবে হাইপোথেসিসকে। আপনি কি মহাজাগতিক বা সুপার ন্যাচারাল কোনো দাবি এনে হাইপোথেসিসকে সেটা বলতে পারবেন না, ঠিক আছে। এই একটা জিনিস আমরা একটু খেয়াল করি যে মহাজাগতিক দাবি অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি আমি, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিই, হয়তো ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। তো এই যে আমাদের সূর্যটা উঠতেছে, ঠিক আছে। তো ধরে নেন এটা হচ্ছে মিস্টার কসমিক, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার আলবার্ট হকিংস ভাই, আর এটা হচ্ছে আমাদের সত্য সন্ধানী ভাই, ঠিক আছে। এখন ধরলেন যে কসমিক ভাই বলতেছে যে ভাই হিলিওস হিলিওস হচ্ছে সূর্যকে উপরে উঠায় নিয়ে যেতেছে, ঠিক আছে। এখন যে হকিংস ভাই বলতেছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, ঠিক আছে। সে এই জিনিসটা হাইপোথেসিস করলো আর কি, ঠিক আছে, তর্কের খাতিরে একটা পসিবল এক্সপ্লেনেশন দিল, পসিবল এক্সপ্লেনেশন দিল একটা। এখন আরেকজন সত্যের ভাই এসে আমাদের বলতেছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তো এই তিনজন তিন ধরনের এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলো বা পসিবল এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলো। এখন আসি কোন দাবিটা ন্যাচারাল, কোনটা হচ্ছে সুপার ন্যাচারাল, একটু খেয়াল করি আমরা। প্রথম যাই সত্যের ভাইয়ের কাছে। সত্যের ভাই যে এই দাবিটা দিচ্ছে এটা কি ন্যাচারাল? ইয়েস, এটা ন্যাচারাল দাবি, কারণ এটা নেচারের সাথে আমরা রিলেট করতে পারি, ঠিক আছে, তুলনা করতে পারি, এই কারণে। হকিংস ভাই কি বললো? হকিংস ভাইয়ের যে দাবিটা, এটাও কিন্তু একটা ন্যাচারাল দাবি, ঠিক আছে, এটা আমরা প্রকৃতির সাথে তুলনা করে দেখতে পারি, তাই না? এখন আসি লাস্ট আমার যে দাবিটা করছিলাম, যে মানে কসমিক ভাই যে দাবিটা করছে, এই যে হিলিওস, যেটা হিলিওস হচ্ছে সূর্য দেবতা, গ্রিক সূর্য দেবতা। এখানে আমি একটা সুপার ন্যাচারাল কোন একটা সত্তাকে নিয়ে আসছি আমার মানে যেই মানে ফ্যাক্টটা, যে মানে ফিনমিনাটা, এই ফিনমিনাটাকে এক্সপ্লেন করার জন্য আমি একটা মহাজাগতিক একটা দাবি নিয়ে আসছি, মহাজাগতিক একটা সত্তা নিয়ে আসছি। তো এটা তো আপনার হবে না, তাই না? এটা তো আপনার কোনো হাইপোথেসিস হবে না। তার মানে আমি কি বুঝতে পারলাম? যে শুধুমাত্র হকিংস ভাই আর সত্যের ভাইয়ের যে দাবিটা করছে, ঠিক আছে, এই দুইটা দাবি একমাত্র হাইপোথেসিসের মর্যাদা পাচ্ছে। আমি যে দাবিটা করলাম যে হিলিওস সূর্যকে পুরো উঠায় নিয়ে যায়, এটা কিন্তু আপনার আহ ই আপনার হাইপোথেসিসের কোনো মানে যোগ্যতা পাইলো না। সিম্পল। আরেকটু আগে, তো এই যে আমি আল্লাহর যে কথাটা বললাম, আল্লাহর যে বিষয়টা, আল্লাহর যে দাবিটা যে আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করেছে, এটা কি হাইপোথেসিস বলতে পারি আমরা? না। কারণ কি? এইটা সুপার ন্যাচারাল একটা দাবি, এটা নেচারের সাথে কোনো কিছু রিলেট করতে পারি না আমি, তাই না? দ্যাটস ওয়াই এটাকে আমি বিজ্ঞানের ভাষায় এটাকে আমি হাইপোথিসিস বলতে পারবো না। অনেকে এই জিনিসটা বলে, অনেকে এই জিনিসটা আসে যে গড থিওরি বলে বা গড হাইপোথিসিস বলে। এটা আসলে ভুল টার্ম, এটা ভুল টার্ম, একবার ভুল টার্ম, ঠিক আছে। তো এখানে যে আমরা অনেক সময় বলি, তো এই জিনিসগুলো আসলে বলা যায় না ইন সায়েন্টিফিক মেথডোলজি, ঠিক আছে, বিজ্ঞান এভাবে বলতে দেয় না, বিজ্ঞানে এটা বলা উচিত না, ঠিক না, ঠিক আছে। তো আর আমরা একটু আগাই, এখন আমরা সেই থিওরিতে, ঠিক আছে, একটু থিওরি জিনিসটা বোঝা লাগবে এখন। তো ওই যে এরকম আমরা অনেক ধরনের হাইপোথিসিস পাই, ঠিক আছে। তো অনেক ধরনের হাইপোথিসিস হয়ে মানে একটা বিষয় যেমন সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে, এই জিনিসটারই আমরা অনেক ধরনের হাইপোথিসিস পেতে পারি, তাই না? তো এগুলোর মধ্যে যেগুলা টিকবে, যেগুলার সাথে আমরা পরীক্ষা নিরীক্ষা করে, আমরা মানে রিপিটেডলি টেস্ট করে, ঠিক আছে, রিপিটেডলি টেস্ট করে মানে বারবার পরীক্ষা নিরীক্ষা করে, যখন সেটাকে মানে আমরা বলতে পারবো না যে না এটা ঠিক মতো রেজাল্ট দিচ্ছে, ঠিক মতো মানে প্রেডিকশন গুলো ঠিক মতো ফিল আপ করতে পারতেছে, তখন সেটাকে আমি বলতে পারবো সেটা সেগুলো সেই হাইপোথিসিসের সমন্বয় হবে আর কি। সমন্বয় হয় আমি সেটাকে বলতে পারবো হচ্ছে থিওরি। আরেকবার বলি আপনাকে একটু, মানে আপনাকে এখন আমি আরেকটু ভালোবাসা বুঝাই, ঠিক আছে। যখন কোনো ফ্যাক্ট বা ন্যাচারাল ফিনোমেনার ব্যাখ্যা জানার জন্য পর্যাপ্ত পরিমাণ হাইপোথিসিস বারবার পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যায়, ঠিক আছে, বারবার পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে তার, তাই না? তো বারবার যখন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যায় আহ, তখন সেটাকে সায়েন্টিফিক থিওরি বলা হয়, ঠিক আছে, সিম্পল। এখন
এই যে আমাদের একটা জিনিস আমাদের প্রায় আমরা শব্দ বলে থাকি, পিয়ার রিভিউড। ঠিক আছে, পিয়ার রিভিউড জিনিসটা কি? এই যে আপনি একটা থিওরি প্রপোজ করলেন, যে এটা একটা থিওরি প্রপোজড, এখনো কিন্তু আপনার থিওরিটা রেকগনাইজড হয় নাই, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। একটা হচ্ছে প্রপোজড, একটা হচ্ছে রেকগনাইজড। ঠিক আছে, আপনার এই যে রেকগনাইজড করাইতে হবে, মানুষজনের কাছে জিনিসটা সামনে আনতে হবে, এটা কিভাবে করবেন? এটা করবেন হচ্ছে পিয়ার রিভিউড এর মাধ্যমে। আপনার যে তত্ত্বটা, আপনি যে প্রপোজড থিওরিটা, এটা বিভিন্ন ধরনের যারা আপনার বিষয়ে গবেষক, ঠিক আছে, গবেষক তাদের কাছে যাবে। ঠিক আছে, আপনি তাদের কাছে পাঠাবেন, তারা তাদের ডেটা অনুসারে ওইটাকে পরীক্ষা নিরীক্ষা করবে। ঠিক আছে, রিপিটেডলি টেস্ট করে দেখবে, তারা তাদের কাজ করবে আর কি। তো এরকম মানে ধরে নেন, মানে আমি কম্পিউটার সায়েন্সের, আমার আমি একটা অ্যালগোরিদম বানাইলাম। এই অ্যালগোরিদমটা নিয়ে আমি বিভিন্ন, যারা যারা কম্পিউটার সায়েন্স মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর যারা কাজ করে, আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিলাম সারা পৃথিবীর। তো তারা এই জিনিসটা নিয়ে কাজ করবে, তারা এই মানে বিভিন্ন ডেটা দিয়ে, বিভিন্ন ডেটা স্যাম্পল দিয়ে এগুলোকে মানে টেস্ট করে দেখবে যে কাজ করতেছে কিনা। ঠিক আছে, তখন সেটা একটা মানে স্ট্যাবলিশড অ্যালগোরিদম বলে এটা চলে যাবে। সিম্পল, কিন্তু এই জিনিসগুলো জানি আমরা। তো এই যে এটাকে বলা হয় প্রে রিভিউ করা। ঠিক আছে, রিভিউ করে দেখা যে আমি জিনিসটাকে ঠিক মতো হচ্ছে কিনা, মানে মানে আমার কাছে একটা জিনিস হয়েছে, 10 জনের কাছে এটা ঠিক মতো কাজ করতেছে কিনা। সিম্পল, এই জিনিসটা হচ্ছে প্রিয়ার রিভিউ। আর এই যে প্রিয়ার রিভিউ যে হচ্ছে, এগুলা আপনার পাবলিশ করা হচ্ছে প্রিয়ার রিভিউ সায়েন্টিফিক জার্নালে। ঠিক আছে, বিভিন্ন পৃথিবীতে বহুত পিয়ার রিভিউড সায়েন্টিফিক জার্নাল আছে, এবং অনেক রেকগনাইজড পিয়ার রিভিউড জার্নাল আছে। আবার এদের মধ্যে আবার অনেক মানে ঝামেলা হয়, যেমন আপনার অনেকে মানে পিয়ার রিভিউডের জায়গা না পেয়ে আপনার মানে ধর্মীয় পিয়ার রিভিউড সায়েন্টিফিক জার্নাল বানাইছে। ঠিক আছে, আপনার এই যে ক্রিশ্চিয়ান অ্যাপোলজিস্ট যারা আছে, ক্রিশ্চিয়ান ক্রিয়েশনিস্ট যারা আছে, তাদের একটা নিজস্ব একটা পিয়ার রিভিউড আছে, যদিও ওটা মানে মেইন স্ট্রিম সায়েন্সের মধ্যে একবারে কেউ মানে গুনেই না, এক কথায় তারা এগুলো গুনবেই না। সো যেগুলো মেইন স্ট্রিম, যেটা বিজ্ঞান মানে যারা মানে সায়েন্টিফিক মেথোডোলজি যারা প্র্যাকটিস করে একটা থিওরিকে মানে যাচাই বাছাই করে, সেগুলোর মাধ্যমে পিয়ার রিভিউর মাধ্যমে একটা থিওরি স্টাবলিশড হয়। ঠিক আছে, একটা থিওরি স্টাবলিশড হয়। তো আমরা এইটুকু আমরা আপাতত বুঝলাম। থিওরির এখন একটা গঠনিক সংজ্ঞা বলবো, মানে টেক্সট বুক একটা পড়বো আর কি, টেক্সট বুক মানে টেক্সট বুক সংজ্ঞা পড়বো আর কি। তো আমরা এখানে একটু খেয়াল করি, a well substantiated explanation acquired through the scientific methods। ঠিক আছে, সাবস্টেন্টিয়েটের মানে কি? এর মানে হচ্ছে বারবার মানে খুব ভালো করে পরীক্ষা না করা, ওয়েল সাবস্টেন্টিয়েটেড, পরীক্ষা বারবার করতে হইতেছে এটা। ঠিক আছে, এবং প্রমাণিত প্রমাণিত সেটা খুব ভালোভাবে প্রমাণিত, যদি ভালো করে বলি আর কি। ঠিক আছে, তো এখানে সাইন্টিফিক মেথডের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, রিপিটেডলি টেস্টেড হচ্ছে, বারবার সেটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ঠিক আছে, এন্ড কনফার্ম দ্য অবজারভেশন এন্ড এক্সপেরিমেন্ট। ঠিক আছে, কনফার্ম হচ্ছে এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটাকে মানে অবজারভেশন তো করতেছি আমরা, আপনি অবজারভেশন একটু আগে বুঝাইছি অবজার্ভ বলতে কি বোঝায় সাইন্টিফিক কমিউনিটি। আর এটা হচ্ছে যে এক্সপেরিমেন্ট যে করতেছি, এটা রেজাল্ট গুলো সেম দিবে। এইটা হচ্ছে আপনার গঠন, মানে একবারে টেক্সট বুক ডেফিনেশন অফ এ সায়েন্টিফিক থিওরি। আর জাস্ট একটু পরিচয় করে দিলাম, আপনারা ফার্দার রিসার্চ করে নিতে পারেন, সমস্যা নেই। এখন আসি আমরা এই যে দুইটা দাবি আমরা মানে সর্ট করছি আর কি, দুইটা দাবি আমরা বাছাই করছি, যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। আরেকজন হকিংস ভাই এটা বলতেছে। আবার সত্যের ভাই কি বলতেছে? পৃথিবীর চারদিকে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। ঠিক আছে, এই যে দুইটা দাবিটা, এটা হাইপোথিসিসের মর্যাদা পাইছে, ধরে নিলাম তর্কের খাতিরে। এখন এখন এগুলা যে দাবিটা, এটা নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা হবে। ঠিক আছে, আরো অনেক পরীক্ষা নিরীক্ষা হবে, মানে জিনিসটা নিয়ে অনেক যাচাই বাছাই করা হবে। এদের মধ্যে যেটা টিকে যাবে, যেমন সত্যের ভাই যেটা বলছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা কিন্তু টিকে গেল পরীক্ষা নিরীক্ষা করার পরে। ঠিক আছে, হকিংস ভাই যেটা বলছে সেটা কিন্তু মানে টিকলো না, তাই না? তো এখানে আমি কি বলতে পারি, এখানে যে বারবার টেস্ট করা হইতেছে, বারবার টেস্টিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, যে যেই দাবিগুলা, যেই হাইপোথিসিস গুলা বারবার রিপিটেডলি টেস্টের মাধ্যমে সেম রেজাল্ট দিবে, সেটাকে আমি থিওরির মর্যাদা দিতে পারি, সায়েন্টিফিক থিওরির মর্যাদা দিতে পারি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা একটু বুঝলাম। এখন আসি যে আমরা সায়েন্টিফিক থিওরির একটা বিশাল মানে একটা আছে, মানে অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে প্রেডিকশন। প্রেডিকশন বা সায়েন্টিফিক প্রফেসি বলতে পারেন। ঠিক আছে, প্রেডিকশন জিনিসটা কি? যেমন আমি একটা সব থেকে ভালো প্রেডিকশনের একটা উদাহরণ দিই আপনাকে, যে জিনিসটা সম্পর্কে আপনারা সবাই জানেন কম বেশি। সেটা হচ্ছে হ্যালির ধূমকেতু সম্পর্কে তো আমরা সবাই জানি, তাই না?
ছোটবেলা আমরা পড়ছি এই নিয়ে হালকা পাতলা। তো এই যে অ্যাডমিন হ্যালি যেটা ছিল, সে একটা মানে বলছিল, মানে একটা বলে দিয়ে গেছিল যে অমুক সনে অমুক তারিখে অমুক টাইমে, ঠিক আছে, মানে রাত্রেবেলা অমুক সময় আপনারা রাত্রে একটা নক্ষত্র দেখতে পাবেন, বা নক্ষত্র না মানে একটা কমিট দেখতে পারবেন, ঠিক আছে, একটা কমিট দেখতে পারবেন বা একটা জিনিস দেখতে পারবেন যেটা পৃথিবীর অমুক সময় দেখা যাবে অমুক জায়গা থেকে। ঠিক আছে, এই যে একটা প্রেডিকশন করতে পারছিল, একটা সায়েন্টিফিক প্রফেসি করতে পারছিল। এটা আপনার যে মানে সে কিন্তু দেখেও যেতে পারেনি, এই যে কমিটটা আসছিল এটা কিন্তু সে দেখেও যেতে পারেনি, কিন্তু বিজ্ঞানীরা কিন্তু বসেছিল তার এই যে এই প্রেডিকশনটা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য, এবং ঠিক মতো সেটা কাজ করছে। দিস ইজ দ্য পাওয়ার অফ সায়েন্টিফিক প্রফেসি। ঠিক আছে, সায়েন্টিফিক প্রফেসি বা সায়েন্টিফিক প্রেডিকশন যেটা, এগুলা এক্স্যাক্টলি অ্যাকুরেটলি এক 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 সময় মানে মানে যেটা কাজ করতেছে, মানে 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 সায়েন্টিফিক মেথোডোলজি অনুসারে সেটা কিন্তু এক্স্যাক্টলি ঠিক মতো করে বলতে পারতেছে। যেমন আমরা এখন জানি যে হ্যালির ধূমকেতুটা কত বছর পর অন্তর অন্তর আসে আমাদের পৃথিবীতে। আমাদের অন্তর অন্তর আসে হচ্ছে 75 to 76 এর এর মাঝামাঝি সময়ের মধ্যে এই হ্যালির ধূমকেতুটা পৃথিবীর চারপাশে চলে আসে। তো এই যে এই বিষয়গুলো কিন্তু একটা মানে এটা হচ্ছে ভালো এক্সাম্পল, সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে প্রেডিকশন যে মানে থিওরির যে প্রেডিকশন গুলো থাকে, এটা হচ্ছে ঠিক মতো কাজ করতেছে কিনা এটা টেস্ট করার জন্য। ঠিক আছে, এই ধরনের প্রেডিকশন গুলো দিয়ে একটা থিওরি কতটুকু কাজ করে কতটুকু কাজ করে না, এগুলো আমরা এক্সামিন করতে পারি বা জাস্টিফাই করতে পারি, জিনিসগুলো আমরা খেয়াল করব। তো এই যে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন এটা দেখুন, সে এই যে আপনার নীল ডিগ্রস টাইসন, সেখানে একটা বলকে ছুঁড়ে মারতেছে। সে কিন্তু জানে যে এই তার যে একটা প্রেডিকশন আছে যে সে নাকে এটা ব্যথা হবে না, কারণ কি, সে সেম উচ্চতা থেকে কারণটা দিছে, মানে এটা হচ্ছে আপনার শক্তির নিত্যতার সত্যকে আপনার প্রমাণ করতেছে আর কি। তো এই যে থিওরিটা কিন্তু আপনার এই যে প্রেডিকশনটা, সে যে জানে যে তার এটা নাকে সে ব্যথা হবে না, তার তার মাথা ফাটবে না। তো এইগুলা কিন্তু হচ্ছে প্রেডিকশনের একটা বড় একটা মানে মানে আর কি, মানে অ্যাডভান্টেজ বলতে পারেন এটাকে। ঠিক আছে, আপনি এটাকে জানেন এবং এটার অনুসারে আমি কাজ করতে পারতেছেন, ইউ ক্যান লিটারালি মানে আপনি জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনি হাতে কলমে কাজ করতে পারবেন এবং এইটা নিয়ে আপনি মানে 10 বছর 20 বছর আপনি প্রেডিক্ট করে রাখতে পারেন যে কি হতে যাচ্ছে বা কি হতে পারে। ঠিক আছে, এগুলো আমরা করতে পারি বিকজ সায়েন্টিফিক মেথোডোলজি অনুসারে। ঠিক আছে, তো এগুলো আমরা মোটামুটি বুঝলাম এখন। তো এখন আসি ইভলিউশন নিয়ে, এই জিনিসটা কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করে মানুষজন আমাদের। তো ইভলিউশন নিয়ে আমরা প্রায় বলি যে ইভলিউশন তো মানে জিনিসটা কি অ্যাকচুয়ালি। ইভলিউশন জিনিসটা কিন্তু ফার্স্ট আমি যদি শুধু ইভলিউশন বলি এটা কিন্তু একটা ফ্যাক্ট। কারণ কি, এই যে ফ্যাক্ট, কারণ আমরা এই জিনিসটাকে দেখতে পারতেছি, অবজার্ভ করতে পারতেছি, জিনিসটা আহ, পর্যবেক্ষণ করতে পারতেছি। আমরা যখন মলিকুলার লেভেলে যাই, মলিকুলার লেভেলে যখন আমরা ভাইরাস ব্যাকটেরিয়া দেখি, আমরা এরা দেখি কিন্তু ওরা চেঞ্জ হতেছে, বারবার ইভলভ হইতেছে, পরিবর্তন হচ্ছে এরা, এবং এদের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ধরনের গুণ অ্যাড হয়ে যাচ্ছে। এগুলা কিন্তু আমরা মানে কি বলবো, এটা ল্যাবে দেখা যায়, সিম্পল অ্যাজ দ্যাট। এটা কিন্তু আপনার আপনার এটা এটা কিন্তু ফ্যাক্ট, ইভলিউশন হচ্ছে, চেঞ্জ ওভার টাইম যেটা হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দ্যাটস হোয়াট এ ফ্যাক্ট। এখন এই যে ইভলিউশনটা, এই যে আপনার ন্যাচারাল ফিনমিনাটা, এটার ব্যাখ্যা দিবে কিভাবে? এটার ব্যাখ্যা হচ্ছে আপনার ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন। তো আমি ইভলিউশন যেটা বলছি সেটা হচ্ছে ফ্যাক্ট, ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন এটা হচ্ছে আপনার থিওরি। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। ইভলিউশন হচ্ছে আপনার এই যে থিওরিটা হলো, এই থিওরিটা কিন্তু একদিন হয় নাই ভাই, বিভিন্ন হাইপোথিসিস ছিল, যেমন ইভলিউশন বাই আর্টিফিশিয়াল সিলেকশন ছিল, ইভলিউশন বাই অনেক ধরনের জিনিসপত্র ছিল আর কি। তো এগুলা থেকে বাছাই বাছাই করতে করতে, বারবার টেস্ট করতে করতে করতে, মানে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে বারবার মানে প্রি রিভিউর মধ্যে দিয়ে যেতে যেতে তারপরে সেটা একটা থিওরির মর্যাদা পাইছে, স্ট্যাবলিশড থিওরির মর্যাদা পাইছে। এবং আমি এটাও জোর দিয়ে বলতে পারি যে পৃথিবীতে সব থেকে টেস্টেড একটা থিওরি হচ্ছে ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন। এবং এবং এটা নিয়ে যে কতটা টেস্ট করা হয়েছে, কতটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এটা মানে আপনারা যখন প্রি রিভিউ নিয়ে একটু রিসার্চ করবেন, প্রি রিভিউ নিয়ে যখন একটু ঘাটাঘাটি করবেন তখনই পেয়ে যাবেন, সিম্পল। ঠিক আছে, তো আমরা যে একটু বলি আরে ভাই এটা তো একটা থিওরি, ভাই এখানে হচ্ছে কি সায়েন্টিফিক ওয়ার্ড, মানে সায়েন্টিফিক থিওরি আর ইংলিশ ওয়ার্ড থিওরির মধ্যে আকাশ পাতাল অনেক পার্থক্য আছে। সেই জিনিসগুলো না আমরা কেন মানে মুমিনীয় যুক্তি মানুষ এখনো দেয়, মানে মানে সকল ডাক্তার হয়েও কেন জানি বুঝে না মানুষজন, জাকির নায়কের কথা বলতেছে আর কি। তো মানে এগুলো আসলে কতদিন চলবে, আর জাস্ট একটু করার আর কি। আমরা একটু আগাই।
তো এখানে একটা মানে আমার ফিল্ডের কথা বলি আর কি, আমার যে বিষয় আমি মানে আমার ফিল্ড নিয়ে একটা কথা বলি, একটা জিনিস কিভাবে স্টাবলিশড হয়, একটা আইডিয়া মানে একটা উইজডম আমরা কিভাবে পাই। ফার্স্ট আমরা কিছু ডেটা নিয়ে আলোচনা করি, মানে ডেটা গ্যাদার করি আর কি, মানে স্যাম্পল নিই, ডেটার স্যাম্পল গুলা নিয়ে আর কি কালেক্ট করি। তো এগুলার উপরে আমরা এর ডেটার মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা ইনফরমেশন গুলাকে সর্ট করি। ইনফরমেশন সর্ট বলতে কি বলছি, আমরা ইনফরমেশন কোন ইনফরমেশন কোথায় লাগতেছে এটা অনুসারে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়, ঠিক আছে, ক্যাটাগরিতে ভাগ করি, ঠিক আছে। তারপর এইখান থেকে আমরা কি জানতে পারতেছি, কি নলেজ অ্যাকোয়ার করতে পারতেছি সেগুলো আমাদের মানে বের করি আর কি, ঠিক আছে। এরপরে আমরা ইনসাইট করতেছি, এগুলা হচ্ছে মানে এগুলা থেকে আমরা কতটুক মানে মানে কিভাবে ইন্টার রিলেট করতে পারি, কিভাবে আমরা একটা একটা ডেটার সাথে আরেকটা ডেটাকে আমরা কিভাবে ইন্টার রিয়াক্ট করাইতে পারি বা সম্পর্ক ঘটাইতে পারি, এগুলা নিয়ে একটু রিসার্চ করে। তারপরে লাস্টে যে আমরা উইজডম গ্যাদার করি, উইজডম কি, এখান থেকে আমরা কতটুক ঠিক মতো জানতে পারলাম বা এখান থেকে আমরা কি কাজে লাগাইতে পারবো এই ডেটাগুলো নিয়ে, কি ডেটাগুলোর মানে এগুলোর কাজ কি হবে, এগুলো নিয়ে আমরা জানতে পারতেছি। আর আমরা মুমিন ভেড়া কি করি এখন, লাস্টে বলি মুমিন ভেড়া কি করে, এটা হচ্ছে ডট মিলায়, যেমন এই যে কনস্পিরেসি থিওরি যেটা বলতেছি, তারা কি করবে, ধাপ করে যে কোন একটা মানে ইউটিউবে কোনো একটা কিছু দেখে, থাপ করে যে ডট মিলে ফেলবে, কিরকম যেমন তর্কের ক্ষেত্রে ধরলাম মহাবীর মানে শক্তির কোনো শেষ নেই, ঠিক আছে, শক্তির কোনো শেষ নেই, তার মানে আল্লাহ আছে, ঠিক আছে, তার মানে আল্লাহ আছে, বিগ ব্যাং শূন্য থেকে হয়নি, তার মানে আল্লাহ আছে। এই যে একটা আপনি একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে চলে যাচ্ছেন, আল্লাহ মানে একটা জায়গা যেমন এখানে মহাবিশ্ব শূন্য থেকে মহাবিশ্ব আসেনি, এইটা একটা ডট, এই ডট থেকে আপনি ধাপ করে চলে যেতেছেন কোথায়, আল্লাহ আল্লাহ বানাইছে। তো এই যে ডটটা মিলাইতেছেন, এটা কিসের ভিত্তিতে বানাইতেছেন, আপনি কি এতগুলা পথ অতিক্রম করছেন, ডেটা ইনফরমেশন নলেজ এগুলো কি একটা একটা করে মিলাইতে পারছেন, তা কিন্তু করেন নাই আপনারা। আপনারা করতেছেন কি, না জেনে না বুঝে একটা ডট মিলাচ্ছেন, আর্গুমেন্ট ফ্রম পার্সোনাল ইনকিউরিওসিটি এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ডেটা সায়েন্স কিভাবে কাজ করে, ঠিক আছে, ডাটা মাইনিং এর একটা বিষয়, আপনারা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা হালকা পাতলা বুঝবেন এটা আশা করি। তো একটু আগে তখন আমার আসছি সায়েন্টিফিক ল কি জিনিস ভাই, ঠিক আছে। সায়েন্টিফিক ল হচ্ছে একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, ঠিক আছে, একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বেসড অন ওয়ান অর মোর সায়েন্টিফিক থিওরিজ। তার মানে কি, সায়েন্টিফিক থিওরি যেগুলো আমরা দেখলাম এখন থিওরি, সেই থিওরি গুলাকে মানে সেটাকে ম্যাথমেটিক্যাল মানে গাণিতিক ভাষায় প্রকাশ করা, ঠিক আছে, গাণিতিক ভাষায় প্রকাশ করা হইতেছে আপনার ল, ঠিক আছে। এইটাই হচ্ছে সিম্পল অ্যাজ দ্যাট, মানে এটা হচ্ছে সহজ বাংলা ভাষায় যদি আমি বলি। আর এই জিনিসটা এই জিনিসটা থেকে আমরা কি বলতে পারবো, যেমন আমি যদি আমি মানে একটু আগাই, আর একটু আগাইলে হয়তো আর ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন ল আর থিওরির মধ্যে বেসিক যে পার্থক্যটা, বেসিক পার্থক্য, থিওরি কি বলে, থিওরি বলে ওয়াই, মানে কি কারণে, কি কারণে এই যে কথাটা ওয়াই এর আনসারটা থিওরি দেয়। আর হোয়াট হ্যাপেন্স মানে মানে কি কি হতে পারে, ঠিক আছে, আমার ডেটা অনুসারে আমার ইনফরমেশন যেগুলো নিয়ে আমি কাজ করতেছি সেটা অনুসারে কি কি হতে পারে সেটা আপনার ল আলোচনা করে। তার মানে কি, তার মানে হচ্ছে দুইটা কিন্তু দুইটা সেপারেট এন্টিটি, ঠিক আছে, দুইটা মানে দুইটা ডোমেন আলাদা আলাদা, কিন্তু ডোমেনটা শেয়ার করতেছে তারা। যেমন এখানে একটা মানে ডোমেন বললে বুঝবেন না হয়তো বা বৃত্ত, ঠিক আছে, এই একটা জায়গা, আপনার ল এর একটা জায়গা, এবং এই দুইটা শেয়ার্ড হইতেছে, এই জায়গাটা আপনি যে মাঝখানে দেখতেছেন এটা একটা শেয়ার্ড জায়গা। তার মানে কি, অনেকেই বলে যে থিওরি থেকে ল আসে বা থিওরি হইতেছে মানে থিওরি হচ্ছে সর্বোচ্চ, এরকম কথাবার্তা বলি। আসলে না, সরি, ল হইতেছে সর্বোচ্চ না, থিওরি হচ্ছে সায়েন্টিফিক মেথোডোলজি অনুসারে সর্বোচ্চ এটাকে বলা হয়। আর ল কি, ল হচ্ছে থিওরিকে সংক্ষেপে গাণিতিক ভাষায় প্রকাশ করা যেতেছে ল, সিম্পল অ্যাজ দ্যাট, এইটুকুই জাস্ট পার্থক্য, ঠিক আছে। তো আমরা আরেকটু আগাই, আরেকটু যদি পার্থক্যটা বোঝার চেষ্টা করি। যেমন আমরা কি জানি যে গাছে আপেল ধরে, এবং আপেল যখন মানে আপেল যখন হয়ে যায় পেকে যায় সেটা নিচে পড়ে, উপরে উঠে যায় না, কিন্তু উপরে লাফ দেয় না। তো এটা কেন হয়, এটা কিন্তু একটা আমরা অবজার্ভ করতে পারতেছি, তার মানে কি এটা হলো একটা ফ্যাক্ট, তাই না। তো এটা হচ্ছে আমরা এটা জানতে পারতেছি, নিউটন এটা দেখে মানে জিনিসটা খেয়াল করছিল যে এটা নিচে পড়ে কেন, ও নিচে পড়তেছে উপরে কেন যাচ্ছে না, এটা সে খেয়াল করলো। তো এরপরে সে বিভিন্ন ধরনের হাইপোথিসিস দিল, ঠিক আছে, হাইপোথিসিস হইতে পারে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কারণে তর্ক মানে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ইলেকট্রোম্যাগনেটিক হইতে পারে, অথবা কোনো একটা ফোর্স কাজ করতেছে এরকম বলতে পারে, বা কোনো একটা জিন এসে টান দিয়ে উপরে মানে মানে গাছ থেকে আপেল নিয়ে এসে মাটিতে ফালাই দিতেছে, এরকম এরকম অনেক হাইপোথিসিস বলতে পারে। তো এরকম যেগুলো ন্যাচারাল যেগুলো সেগুলো একমাত্র গ্র্যান্টেড হয়, আর যেগুলো সুপার ন্যাচারাল সেগুলো বাদ হয়ে যাবে, সিম্পল। এই যে মানে সর্টিং চলতেছে এবং পরীক্ষা নিরীক্ষা চলতেছে, এর পরে অনেক রিসার্চ করার পরে, অনেক রিসার্চ প্রি রিভিউ করার পরে একটা জিনিস
সেটা থিওরির মর্যাদা পায়। তার মানে কি, থিওরি হচ্ছে একটা সায়েন্টিফিক আইডিয়ার সর্বোচ্চ খেতাব, সর্বোচ্চ খেতাব এটা। তার মানে কি, যে আপনার যে নিউটনস থিওরি অফ গ্র্যাভিটি যেটা, ঠিক আছে, এইটার অনুসারে আপনি এই যে গাছ থেকে কেন আপেলটা নিচে পড়তেছে সেটা আপনি বলতে পারতেছেন। এখন আসতেছি যে এই যে আপেলটা কত বেগে পড়বে বা কতটুক মানে তার ভেলোসিটি হবে, তার ভরবেগ কত হবে, এগুলো আমরা কিভাবে বলতে পারবো? এগুলা বলতে পারবো হচ্ছে আমরা ল এর মাধ্যমে, ঠিক আছে। নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটি, এই যে একটা সূত্র আছে, এই যে একটা জিনিসের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন আছে বা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আছে, এটার মাধ্যমে আমরা একটা লকে রিপ্রেজেন্ট করি বা মানে লকে বুঝাই আমরা, ঠিক আছে। তো এই যে ল, এই লটার মাধ্যমে আপনি বলতে পারবেন যে এই আপেলটা কত বেগে বা মানে মানে কত বেগে সে নিচে পড়তে পারে। বা এখানে আপনি যদি এখানে ম্যাস মানে আপনি যদি ভর আপনি যদি ক্যালকুলেট করতে চান, তাহলে আপনি এখানে ভর বের করতে পারবেন, বা এখানে ফোর্স কতটুকু ফোর্স এখানে কাজ করতেছে এগুলো আপনি বের করতে পারবেন। এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ সায়েন্টিফিক থিওরি। সিম্পল, সিম্পল আছে। এখন এই যে আমরা আবার সূর্য চলে যাই জিনিসটা, অথবা এখন আমি ক্লিয়ার করতে পারবো সবাইকে। আমরা এখন সবগুলো কিন্তু দেখে ফেলাইছি, ল, থিওরি, হাইপোথেসিস, ফ্যাক্ট, এগুলো কিন্তু আমরা চারোটাই দেখে ফেলাইছি। এখন আমরা এই যে এত নলেজ আমরা অ্যাকোয়ার করলাম, নলেজ গুলো গ্যাদার করলাম, এই নলেজের ভিত্তিতে আমরা কি বলতে পারবো? নলেজের ভিত্তিতে আমরা কি বলতে পারবো? সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে? এগুলা পরীক্ষা নিরীক্ষা করার পরে, নিউটনস ল এর পরে, নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটি বা দ্য গ্র্যাভিটেশনাল থিওরির, এগুলার পরে আমরা কিন্তু একটা জিনিস স্টাবলিশ করতে পারবো যে এইটা, ঠিক আছে, আমাদের সোলার সিস্টেমে আমরা সূর্যকে চারদিকে মানে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছি, এবং দ্যাটস ওয়াই সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তো এইটা হচ্ছে সায়েন্টিফিক মেথোডোলজি। কি করলাম এখানে আজকে আমরা? আমরা একটা আইডিয়াকে বেস্ট করে, একটা আইডিয়ার উপর বেস্ট করে আমরা একটা সায়েন্টিফিক মেথোডোলজি জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন, এবং নিজেরা যারা শুনতেছেন তারা নিজেরা ফার্দার রিসার্চ করে দেখবেন। এইটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। আর আরেকটা বিষয় এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা অনেকেই বলি যে থিওরি, মানে থিওরি হইলেই মানে এটা সর্বোচ্চ, মানে এটা ফাইনাল, এটা সায়েন্সের ভাষায় কোনো কিছু ফাইনাল বলতে কিছু নেই, ঠিক আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, একটা গাড়ি আছে আপনার কাছে, তর্কের খাতে একটা গাড়ি আছে, গাড়িটারে মানে বোঝার সাথে এটা থিওরি ধরে নেয়, ঠিক আছে। তো এই গাড়ির মধ্যে আপনার চাকাটা মানে কাজ করতেছে না, চাকার মধ্যে একটা ঝামেলা আছে। তো আপনি কি গাড়ির মানে গাড়িটাই পুরো চেঞ্জ করে দিবেন? তা তো আর না। আপনি একটা চাকা, যেহেতু চাকায় প্রবলেম, চাকা চেঞ্জ করবেন। সেম গোস টু ইঞ্জিন। আপনার যদি ইঞ্জিন প্রবলেম হয়, আপনার যদি দেখেন যে গাড়ি চেঞ্জ করার থেকে আমার ইঞ্জিন চেঞ্জ করতে আমার টাকাটা মানে বাঁচবে বেশি, তাহলে আপনি ইঞ্জিন চেঞ্জ করবেন। সিম্পল না? খুবই সহজ জিনিস। তো এই থিওরি জিনিসটা কিন্তু সেম। থিওরিতে যদি কোনো প্রবলেম থাকে, সেটা রিফর্মড হয়, সেটা চেঞ্জ হয়, এবং আমরা নতুন নতুন জিনিসগুলো জানতে পারি। যেমন ডারউইন যে থিওরি দিয়ে গেছিল, ঠিক আছে, আপনার ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন, এই থিওরিটা এটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে এবং মডিফাইড হয়েছে, এবং অনেক নতুন জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারছি এগুলা থেকে, তাই না? এক সংযোজন বিয়োজন এর মধ্য দিয়ে একটা থিওরি, একটা সায়েন্টিফিক মেথোডোলজি কাজ করে। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। তো এইগুলো নিয়ে আসলে একটু ফার্দার রিসার্চ করে দেখবেন। আমার এইটুকু আমার আমার আজকে বলার ছিল। তো ধন্যবাদ।